দর্শক মন্ডলী, আপনাদের সামনে দুটি পালা নিয়ে দাঁড়িয়েছি। খুব সুন্দর দুটি পালা। জানি না আপনারা এই পালা শুনলে হাসবেন না কাঁদবেন না কি করবেন, কিছুই জানি না। তাই আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি, পাখি সরকার। আমার বিপক্ষে শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা লীলা পাগলি। পালা দুটির নাম হলো দুই বিয়াইন। আপনারা দোয়া করবেন যাতে পালা দুটি আমরা আপনাদের মনে আনন্দ দিতে পারি। সকলের কাছে আমার আন্তরিক ধন্যবাদ। আমার ভাইয়ে তোর দুলা ভাই, তুই আমার ভাইয়ের শালি, আমার ভাইয়ের সাথে তোর কি
প্রশ্ন রাখি, তুমি তার সুন্দর জবাব করবে। সেই যে তোমার বোনেরে বিয়া দিছো আমার ভাইয়ের কাছে, ওই যে বোনের লগে আইছো বাপের বাড়িতে, আর তো যাওনের খবর লইল না, আর যাওনের খবর লইল না। বেড়ানোর তো একটা সীমাবদ্ধ আছে, তাই না? তিন বেলা খালি খাও আর খালি জানি কি করো তা কই এখন কমু না। তোমার কাছে আমি কই, তুমি ওই যে আইছো আর যাওয়ার খবর লও নাই, তুমি কইয়া তো বিয়াই তুমি যাইবা না থাকবা? যদি থাকো তাইলে তোমার বোনেরে বিদায় করে দিয়া থাকবা, আর যদি যাওগা তাইলে আল্লাহর হস্তে আগে থাকতেই যাওগা। এই তোমার কাছে আমার প্রশ্ন। তোর বোনের তো বাচ্চা পেটে, স্বাস্থ্য যতর ভালো না, এই সুযোগে ঠিক রাখছো আমার ভাইয়ের বিছানা, আমার ভাইয়ের বিছানা। তোর বোনের তো বাচ্চা পেটে, স্বাস্থ্য যতর ভালো না, এই সুযোগে ঠিক রাখছো আমার ভাইয়ের বিছানা, আমার ভাইয়ের বিছানা। আমার ভাইয়ে তোর দুলাভাই, তুই আমার ভাইয়ের শালি, আমার ভাইয়ের সাথে এত খরচ কেন ঢলাঢলি, খরচ কেন ঢলাঢলি। বিয়াইন করে বারে বারে করিলাম কত মানা, আপনার বইনের সুখের সংসার বিয়াইন লো তুই ভাঙ্গিস না, বিয়াইন লো তুই ভাঙ্গিস না। বিয়াইন করে বারে বারে করিলাম কত মানা, আপনার বইনের সুখের সংসার বিয়াইন লো তুই ভাঙ্গিস না, বিয়াইন লো তুই ভাঙ্গিস না। আমার ভাইয়ে তোর দুলাভাই, তুই আমার ভাইয়ের শালি, আমার ভাইয়ের সাথে এত খরচ কেন ঢলাঢলি, খরচ কেন ঢলাঢলি। আমার ভাইয়ে তোর দুলাভাই, তুই আমার ভাইয়ের শালি, আমার ভাইয়ের সাথে এত খরচ কেন ঢলাঢলি, খরচ কেন ঢলাঢলি। আমার ভাইয়ের সাথে বিয়াই খরচ কেন ঢলাঢলি, খরচ কেন ঢলাঢলি। বাহ, আমার বিয়াই কত সুন্দর আলাপ করলো। তে আলাপের আগে আমার কিছু কথা আছে, যে কথাগুলো না বললেই নয়। সেটা হলো, আজকের পালা হলো দুই বিয়াইন। তো দুই বিয়াইন হলো, একজন হলো ভাইয়ের শালি, আরেকজন হলো ভাবির বোন। এই হলো দুই বিয়াইন। আমি হইলাম তার ভাইয়ের শালি, আর সে হইল আমার বোনের ননদি। এই পালাগুলা আমরা গেয়ে থাকি এই জন্য, আমরা বাউল, আমরা মানুষের মনের খোরাক দেই, আত্মার খোরাক দেই, হৃদয়ের কথা বলি। তার মাঝে কিছু রং রসের কথা, কিছু রং রসের পালা দেওয়ার উদ্দেশ্য একটাই, যেমন একটি তরকারি পাকাইতে হইলে বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, তদ্রূপ একটি মানুষের মন জোগাইতে হইলে বিভিন্ন পালার প্রয়োজন হয়। শ্রোতাদের
তরুর দেশে পালা আমাদের গাইতে হলো। সে পালা 2 বিয়াইন, আপনার দোয়া রাখবেন যে পালা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের মন যেন জয় করতে পারি। আমার বিপক্ষ শিল্পী বিয়াইন হলো পাখি সরকার। খুব ভালো কথা রাখলেন। কয় আমি তার ভাইয়ের শালি, আমি বলে তার ভাইয়ের এলে নাকি বলে ডলাডলি করি, তার ভাইয়ের এলে বলে গলাগলি ধরি। গলাগলি ডলাডলি শালি হয়ে যদি দুলাবের সাথে ঠাট্টা মাস্টারি করতে পারে, ঠাট্টা কি করবি তুই? আমি প্রথমেই নিষেধ করেছিলাম আমার বাবাকে যে এই রান্ডি গো মেলো আমার বইনেরে দিও না। আমরা দেখছি কয়েকটা এই 4টা 5টা বইন বাড়ির মধ্যে খাসির মতো হয়েছে, কেউ রে কেউ জিগায় না, কেটাই জিগে বেগে গেল কমু নাকি কমু। আমার তো মিজাজটা তো খুব খেপে গেছে গা, না কয়ে তো পারি না। কি আর মাফ করে দিব? এই মাফ করে দিব, যেরকম লাভ সেরকম খাবো, না দিলে চলবো না। হের ভাবির নাকি বলে বাচ্চা বেটে, এই আমি আইছি, আমার বোন অসুস্থ, আমার বোনকে তোরা দেখোস না, তোরা পাড়া পাড়া ঘুরে বেড়াস, আর আমার বোন অসুস্থ শরীরে রান্না বান্না করে আইসা 14 হানকি মারস, মাইরা মাইরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হাইটা বেড়াস। কোন বাড়িয়ে বাড়িয়ে যুবক ছেলে প্রেম করার দাম ওই যাইছো আর তো গেলা না। আমি বলদি দেখছি 42 নম্বর বলদি আর কোথাও দেখিনি, এই যে বলে আইসি আর বলো যাই না। আমার বোন দুগার না হইছে আরেকটা হবে। আমি আসি আর যাই আমার বোনকে দেখার জন্য, আমার বোনকে ভালোবাসে, আমার বোনের সংসার বাংলে আমার বোনে দেখো তুই কে? তোরা না বিয়া দিলে 2 দিন পরে তুই যাবি গা পরের ঘরে। কিরে তুই পরের ঘরে যাবি গা, আমার বোনে জিগাইলে নাচ জিগাইলে জিগাইব, না জিগাইলে না জিগাইব, ফুটবলের মতো তোরা দিকে উড়াতে ফালাইয়া তুই কই যা পড়বি? তোর দিশা নাই। আমার বোনের সংসার আমার বোনে বুঝবে। আমি যদি আমার বোনের সংসার ভাঙি, সেটা আমার বোন আমার সাথে পূজা পরামর্শ করবে, তার স্বামীর সাথে পূজা পরামর্শ করবে, আমার বাবার সাথে পরামর্শ করবে। তুই কে? মার জ্বলে না মারানির জ্বলে না। সাবধান। আর একটা কথা আমাকে নিয়ে বলবি তো তোর 20 দাঁত ভাঙা দেব মাঝখানে। আমারে তো আমার বাবার অনুমতি নিয়ে আমি এই বাড়িতে আসছি, আমার মার অনুমতি নিয়ে আমি আসছি, আমার বোনের অনুমতি নিয়ে আমি আসছি, কিন্তু তুই এত বেশি কথা কসকে। রান্না তরকারির মধ্যে লবণ দিয়ে তরকারি নষ্ট করতেইছ। হ্যাঁ, আমি আমার দুলাভাইরে কমু যেরকম টানা ল্যাংরা পোড়া ধইলা বিদায় করো বাইতে, এটা খালি বিদায় করো। আর নিব কেঠা কে নিব? হে গো ডং দেখলেই তো মইরা যায় মানুষ। যাও বাড়ির কিনারে আশেপাশে ঘুরে, হে গো ডং দেখলে আর মানুষে বাঁচে না। দোষ দেয় আমার। কই যাইছ জামু কেন? আমার বোনের তোর একলা জাল আছে তো দিয়ে 3টা 4টা জালাস, এর লেগে আমি একলা আইছি। তো গো কি যে করুম, খালি আগে গানটা গায়ে লই, তারপরে গানটা শোন, গান পাইটা শোন। বাবারে বাবা, হ্যাঁ আমার বোনের সংসারে আমি আমার বোনের খেদমত করি, এইটা করি, হ্যাঁ ও করবো না। আর আমি করলে হ্যাঁ একটা বিষিকটা যায়, বিষ কেমনে মজাইতে হয়, কোন ঔষধ দিতে হয়, এটা নীলা পাগলি ভালো করে এই ঔষধ দিয়ে দিন। ও তুই বইনের ননদী, তুই না হইতি দুধি, ও তুই বইনের ননদী, তুই না হইতি দুধি, একটা বানাইতাম বাস্তা তারি মা বাস্তা চাইলে
বড় ভাইয়ের সমান। তাই আমার বাবায় টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু দিয়া বিয়া দিছে, এই জন্য আমার বোনের সুখের জন্য। তোর ভাইটা বালা রান্ডি হইলি তোরা, তোকে হুঁশিয়ার করে দিলাম। আরেকবার যদি আমার বোনের উপর নির্যাতন চালাবি তোকে কব্বর দিব, তোকে জিন্দা কব্বর দিব আমি নিরাপদ। তেল লেগে আইছি তোকে ভাই, তেল লেগে আইছি। যেই পর্যন্ত তোরা বালা না হবি, যেই পর্যন্ত আমার বোনের পায়ে ধরে ভাত না খাবি, ওই পর্যন্ত আমি তোকে পিছনে আসছি। এতে যেখানে যা লাগে ঠিক তাই দিব। যাই হোক, আমার গানের কিছু পয়েন্ট ধরে এবার বেশ কিছু কথা বলছে। সেইটা ফালাইব, বাঁচতে চাইলে জলদি পায়ে ধর, মানে আমার গোলার ধান খাইয়েই বিলাই লতালত হয়ে গেছে। বাঁচতে চাইলে জলদি পায়ে ধর, হ আমি তো পায়ে ধরুম। এই যে বিয়ার সময় আমি আইছি, ধর্মের খাওন খাইতেছি, গোলার ধান শেষ হয়ে গেছে, আমি পায়ে ধরুম। মানে আমার বাড়ির খাওন খাইয়াই এত বড় শেয়ানাটা হইছে। দুলাবের সাথে ঢলাঢলি আমি করুম না, তাই করবো কে? এই তুই কি করবি? সি নাউজুবিল্লাহ, আমি করুম কেন? দুলাবের সাথে ঢলাঢলি করবা, তাই বলে এত ঢলাঢলি না তো। ঢলাঢলি করতে হইলে তা বোনেরা বিদায় করে দিয়ে ঢলাঢলি করো না কেন? এটা তো আর আমার সহ্য হইব না, কারণ আমার তো ভাই, আপন ভাই, রক্তের ভাই। আমার ভাই ঘরে থাকতে সেই ভাইরে নিয়ে তুমি ঢলাঢলি করবা, এটা তো আমার সহ্য হইব না। যাই হোক, আরো কিছু কথা বলছে। আমি একটা গান গেয়ে লই, তারপরে এই কথার সারের উপরে সুয়াসের দেওয়া হইব। আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে, বাজায় চুলা চুলি রে, কাইজা চুলি, এই কাইজা চুলি। আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে, বাজায় চুলা চুলি রে, ওলো কাইজা চুলি। শালি বিয়াই না আমার, লজ্জা শরম কিছুই নাই তার। ভাইয়ের শালি বিয়াই না আমার, লজ্জা শরম কিছুই নাই তার। বিআইনের হইয়াছে বিয়া, তবু ঘুরে স্বামী থুইয়া। বিআইনের হইয়াছে বিয়া, তবু ঘুরে স্বামী থুইয়া। উচিত কইলে করে খালি ও বিআইন, উচিত কইলে করে খালি ফুলি রে। আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে, বাজায় চুলা চুলি রে, কাইজা চুলি, বলো কাইজা চুলি। ভাইকে লইয়া যাচ্ছি না মাই, দামি দামি শাড়ি পরায়। আমার ভাইকে লইয়া যাচ্ছি না মাই, দামি দামি শাড়ি পরায়। অসুখা বোন ঘরে শুইয়া, রাত্র দিনে শুধুই কুকায়। অসুখা বোন ঘরে শুইয়া, রাত্র দিনে শুধুই কুকায়। আমগো বাড়ির খাওন খাইয়া ফুইলা গেলি রে, অবিয়ান আমগো বাড়ির খাওন খাইয়া। ভাইয়ের
কাপড় গেছে টাইট হইয়া আমগো বাড়ির খাওন খাইয়া কাপড় গেছে টাইট হইয়া এত কথার পরে কেমনে খাইতে বইলি রে অভিয়ান এত কথার পরে কেমনে খাইতে বইলি রে আমার ভাইয়ের শালি রে করে পালা পালি রে বাজাই চুলা চুলি রে কাইজা কুলনি হলো কাইজা কুলনি আমার এইবার আমার বাইরে কইতাছে তোমার এই খাসি বইনে রে আমি বলে খাসি বাঁকা বই আমারে বিদায় করে না কিল্লিগা আপনারা বুঝেন নাই আমারে বিদায় করে নাই কিল্লিগা আমি বলে খাসি দেখা যায় কারে খাসি চেহারাটা দেখেন যেমন মাগুর মাছ চেহারাটা যেমন মাগুর মাছের মতো আমারে কয় খাসি ও বিয়ান আমারে বিদায় করলে বুঝি আপনার জুইত হয় না জুইত হয় এই শুন তার কেউ কয় না থাকবো না জুই ছুটাই দিব আমি আবার এই বিয়ান বুঝছেন নি এইবার আমার স্বভাব ভালো না স্বভাব চরিত্র কিছুই ভালো না আমি বলে খালি পাড়ায় পাড়ায় হাঁটি আমি পাড়ায় পাড়ায় হাঁটবো না তাই কি তুমি হাঁটবা তুমি আব্বা আমি তো আর তোমার মতন খাসি না আমার খাসি কাউকে খাসিটা দেয়া যায় তোমারে আমি বিয়া শাদী হয় নাই আমি আনন্দ উল্লাস করুম তাই বলে তোমার মতন না তো তোমার বোনের বিয়া দিছো এই বোনের জামাই লোকে ঢলাঢলি করো কে নিজের ঘরে স্বামী থুয়া দুলাবের লোকে এই কাম করো কে স্বামীর বুঝি মজা লাগে না এটা বুঝি জুইত লাগে না আবার বারবারে কয় রান্ডি রান্ডি কি বুঝছি আপনারা চিনবেন রান্ডি হইলে এক ধরনের একটা খাবার এই খাবারটা ডাল দিয়া খায় মানে ডাল দিয়া সাজনা আছে না এই সাজনারে কয় হইলো রান্ডি কোন কোন দেশে এই সাজনা হইলো ডাল দিয়া খায় তাই আমি আমারে কি তুমি ডাল দিয়া খাইবেন তাইনি ওরে কথা কথার ঠেলা একেবারে উত্তর বাণী দেনের মধ্যে কথার ঠেলায় ওরে কথা কি দেমা ওরে বাবার বাবা মানে হ্যাঁ একেবারে কি জানি করে লাইব ধর্মুরে ভারমুরে সিরমুরে সবই হ্যাঁ ই করবো আমার কিছুই করতে দিব না চান্স আপনি দেখলাই না আমারও চান্স আছে হাতে নাতে যেদিন ধর্ম পাড়া দিয়া রান ফার্মু হাতে নাতে যেদিন ধর্ম পাড়া দিয়া রান ফার্মু আমগো বাড়ির খাওন খাইয়া কাপড় গেছে টাইট হইয়া আমগো বাড়ির খাওন খাইয়া কাপড় গেছে টাইট হইয়া এত কথার পরে কেমনে খাইতে বইলি রে খাইতে বইলি রে আমার ভাইয়ের শালি রে ঘরে পালা পালি রে বাজাই চুলা চুলি রে কাজা কুনি হলো কাজা কুনি আমার আচ্ছা বিয়ান তোমার তো বিয়ে হয়েছে তোমার বিয়ে হওয়ার পরেও কেন আমার ভাইয়ের পিছে এত দৌড় পারো এত দৌড় পারো কেন আমার ভাইয়ের পিছে তোমার ঘরে এত সুন্দর স্বামী থাকতে তারপরেও আমার ভাইয়ের পিছে যে দৌড় পারো তার কারণ কি স্বামী থুইয়া আমার ভাইয়ের ঘরের ভিতরে দৌড়ে ঢুকো কেন আমার ভাইয়ের ঘরের ভিতরে থাকতে চাও কেন তুমি কয়ে তো তার কারণ কি এই তোমার কাছে আমার প্রশ্ন ভাইয়ের শালি বিয়াই না আমার লজ্জা শরম কিছুই নাই তার ভাইয়ের শালি বিয়াই না আমার লজ্জা শরম কিছুই নাই তার বিয়াইনের হইয়াছে বিয়া তবু ঘুরে স্বামী তুইয়া
আইনের হইয়াছে বিয়া তবু ঘুরে স্বামী থুইয়া উচিত কথা কইলে করে ফুলা ফুলি রে অভিয়ান উচিত কইলে করে খালি ফুলা ফুলি রে আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে বাজায় চুলা চুলি রে কাজা তুমি আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে বাজায় চুলা চুলি রে কাজা আমার ভাইয়ের শালি রে করে ফালা ফালি রে বাজায় চুলা চুলি রে কাজা তুমি ওলো কাজা তুমি এই কাজা তুমি ওলো কাজা তুমি আমার মনটা যে কি কইতাছে আমার মনটাই কয় যে ওরা সুবাইয়া ভুরভুরি ছুড়ে হালাই এবার কইতেছে আমি না বলা খুব ঝগড়াইটা আমি বলা খালি ঝগড়া করি হ্যাঁ ঝগড়াটাই তো উচিত কথা কইলে মুর্শিদ বাজার হয়ে যায় না উচিত কথাই মুর্শিদ বাজার গরম ভাতে বিড়াল বাজার নাকি হে গোবাড়ির খাউন খাই হে গোবাড়ির খাউন খাইয়া নাকি বলা আমার দেহটা বানাইছি এই এই বেহাই এই তেরা বেহাই তো লজ্জা করে না তুই কোন মুখে কথা কস তোর ছড়াই না মুখটা কথা কস তো লজ্জা করে না এই আমার বাবার বাড়ির সম্পদ দিয়া দিছে আমার বোনের টাকা দিয়া দিছে তোর ভাইয়ে ওই যে তোর নিষ্কর্মা ভাইয়ে ওই যে কুইরায় এই কুড়িনি ওই তোর ভাইয়ে কুইরাডায় বোন আমার বাবাই টাকা দিছে আমার বাবার টাকাতে ব্যবসা করে ওই ব্যবসা টাকা আমার টাকা আমি বইয়া খাই তোরা আত্মীর মতো কয়টা বোন পাড়ায় পাড়ায় ঘুরস আমার বোনের খেদমত করস না পাশাপাশি বিয়া দিছি আমার বাবাই আমার স্বামী আমার মায় আমার আত্মীয় স্বজন সবাই মিলে এখন আমার বোনটারা বাঁচানোর জন্য চেষ্টা করতেছি ওই বাঁচানোর জন্য চেষ্টা করি দেখে তো ফুইল্লা তুন্দরুড়ি হয়ে গেছে আত্মামুখী সাবধান কয় কারগুলার ধান বিলাই খাইয়া লোতা লোতা এই এই মগি বিলাই কোন দিন ধান খায় মগি ধান খায় ইন্দুরে ইন্দুরে ধান খায় এমনে কবি কারগুলার ধান খাইয়া ইন্দুর লোতা লোতা এই আমার বাবার বাড়ির ধন খাইয়া আমার বাবার বাড়ির টাকার কামাই খাইয়া ওই যে লুতি হয়েছে ইন্দুর লুতিনি হয়েছে লুতুনি আমার কয় দেখেন না শরীর কি গুস্ত এই গুস্ত থাকবো না এই শরীর আমার গুস্ত থাকবো না হে দিনকার সেরি ও হনই দেহ না সেরা ওই তামুক খাওয়ানোর ডিব্বাটার মতন হয়ে গেছে গা হ্যাঁ শুক্র 8 দিন নয় বয়স ও হনই তামুক খাওয়ানোর ডিব্বাটার মতো হয়ে গেছে গা আর দেখছো এতগুলা বয়স হওয়ার পর ও হন তোর মতো 3টা শরীরে মুসরে তোর মতো বাপের ক্ষমতা রেখে শুনবি আমার বলা রাম সিরালে ভাই আইলো আয় আয় আলো আইলো আমার বলেছি বা হ্যালো এই ভাইয়েরা শুনেন আমার রাম সিরব রাম সিরতে আইব আর আমি খালি আদর করে দিব সির আমি খালি ওর গালের মধ্যে সুমা দিব আহারে এই তুই যে আমার রাম সিরতে আবি আমার এই 2 আঙ্গুলের টিপ হইতে তুই সহ্য করতে পারতি না আজ্ঞামিতে খেতা বুড়া লাবি এই 2 আঙ্গুলে খালি টিপটা খালি ধর্মিন্দুরের মতন সে করবি খালি তবে কিছু কই না বেশি কিছু কই না কেন জানেন আগে যারা গান শুনছে আমার এরা কয় আরে নীলা পাগলির আগে গান শুনছি তখন মনে করেন ছোট ছোট পোলাবাইন যারা হাফ প্যান্ট পরে এর এখন বর্তমানে মনে করেন 2-3 ঘর 4 ঘর বাপ হয়ে গেছে তো এখন গান গাইতে গেলে মুরব্বীরা কয় আরে নীলা পাগলি আগের মতোই ক বলা করলো তো ওদিকে মুরব্বী ঘর দিকে চিন্তা ভাবনা করে যদি একটু ভালো কথাবার্তি কই তো ওই যে ছোট ছিল যারা হেরা অনেক বড় হয়েছে 4-5 ঘর বাপ হয়েছে হেরা কয় আরে নীলা পাগলি আগের মতো আর পারে না রে এই পারি ঠিক যখন ধর্ম তখন গেটিটা ধরে কি কম জানোস নি দেখ পারি না পারি
পারি না পারি দেখবেন তিনটা সারদিন তোর আগে ওলাম ঢেকে এই তুই বুঝস না এই তুই বুঝস না যে তগো বাড়ি তোর বাপের বাড়ি আমরা কেন থাকি জানোস তগো মধ্যে মানবতা নাই ইনসাফ নাই বিবেক নাই আমার বোনটা অসুস্থ আমার বোনটা সারা দিন কাজ কইরা রান্না বান্না কইরা রাখে আর এই যে আত্মীরা এই যে দেখেন না পাখা গজায়া গজায়া গেরামে গেরামে আতে আর তাই মতো দুগা দুগা খাতো লজ্জ করো খাবছে তুই কয় তোমার বিয়া হইছে তুমি আইয়া আমার ভাইয়ের কাছে আইও আমার ভাইয়ের লোক কথা কো তাহলে আমাগো বিয়া হয়নি আমরা পাড়ায় পাড়ায় যাবো না ও বুঝছি সোজা খাও না এমনি ঘুরাইয়া খাও না ঘুরাইয়া খাও বিয়া সাজে না ঘুরা ঘুরা খাও তোর ঘুরা ঘুরা তোর যদি ধরতে পারি আমি একদিন তো তোর সিরকম ঠিক আছে ঘুরা ঘুরা খাওন দেখাই দেব এত সুন্দর স্বামী থুইয়া আমাকে বাইতে দামু না আমার স্বামীও আমি যেদিন থাকি সেদিন আমার স্বামীও লগে থাকে আর যেদিন আমার স্বামী আসে না সেদিন একেবারে হাইজা গুজা টিনিং টিনিং করতে করতে জিগায় ও বিয়াই কো আমি কই বাই ও মা জিগাইতে দেরি গুজা চাইদি নাই গেছে কি আর যায় জানেননি কেন যায় সামাদ ভাই জানেননি কি আর যায় হ্যাঁ খুরসা আলাপ করতে যায় বুঝেন না কিছু হেডা আমি কম রেড আপনি কোন আমি কম তবে কাজা খুনি কইছো এইটা একদিকে ঠিক আছে আমার সব আপনারা জানোনি যেরকম কুকুর সেরকম মুগুর যেরকম উঠান সেরকম ঝাড়ু যেহেন যা লাগে ঠিক ওইটাই দেই আমার বইনে কিছু কয় না এই জন্য আমি আইছি ওইটা লই আইছি পুরানটা তাও লইছি পুরানটা লইছি নতুনটা না পুরানটা লইছি তো হুঁশিয়ার থাকতো তো একটা গান শোনো গানের পর বাকি কথা তোমাকে বলার চেষ্টা করবো এই আমি মুরব্বী মানুষ আমি ওর বয়স বড় আমি ওর সামনে যাইতে পারি পাও ধর ও আমার সামনে যায় নাচ্চা আরেকবার যদি নাচ্চা যাইব না ঘড়ি রত্ন দই একটা পাও ধর দিব না এক করোড় আমার মিজাজটা তো খারাপ হয়েছে হনে খালি কিছু কইলাম না মা বোনরা সামনে এই জন্য মা বোনগর দিকে ভালোবাসার দিকে চাইয়া আর ওই যে আমার কাকাই আছে আমার কাকা লেখক কাকাই আছে এই কাকার দিকে চাইয়া কিছু কইলাম না হইলে তোর দুই ঠোঁট আমি জানি কোন মিষ্টি হইতা গান শোন ওলো টোলা মুক্তা সেরি কৃষ্ণা সারে সুরি
আসলে কথা হয়েছে কি আপনারা চামচিকা পাখি দেখছেন না ছোট পাখিগুলা ওই চামচিকা পাখি নদীর পাশে গিয়া এক পাও পানিতে দেয় আর এক পাও টানে দেয় দিয়া কয় এই মাছ এদিকে আয় আয় তোরে খামু তো মাছে কি কখন উঠে আইবো আহে না তখন কয় কি উঠে আবি না এবার যায় গিয়া নদীর মধ্যে একটু বেশি পানি মধ্যে নাম নেমে কয় হেসালাম 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 আচ্ছা কোন চামচিকা হইয়া যদি এই চামচিকা পাখি হয়ে যদি নদী সেচতে যায় সাগর সেচতে দেখি কি মানায় এই ছোট মুখ আর একবার আমার নিন্দা করে কথা কবি তোর মুখটা বালিশ দিয়ে বন্ধ করে দিন তোর বালিশ দা বন্ধ করে দিন যাইতা তোর মুতরে বালিশ দা তুই আর মুখ খুলতারতি না এখনো ভালো আছে আমার কাছে মাপ টাপ চাইয়া ক যে বিয়াই আইছেন আমাকে 14 গোষ্ঠীর মান বাঁচাইছেন আর যে মাপ না চাস তাই রোজগার তোর খবর আছে তুই মনে হয় এবার খুব চমৎকার কথা বলেছেন আর কি মুইক্কা সেরি তাও ভালো কয়ে গেছেন কোলা মুইক্কাও কইছে লগে বলে আবার শিয়াল মুইক্কে তুমি জীবনে শুনি নাই কি কয় তা আপনারা একটু খেয়াল করে দেখেন তো কোলা মুইক্কা চেহারাটা কার দেখা যায় একটু দেখেন ভালো করে একটু দেখেন কার শিয়াল মুইক্কা চেহারাটা দেখা যায় ও আসলে যেমন আরিসার ফেরিটা ওরে কুলামুক্কা সেরি তুই করিস না বাড়ি করলে বলে আমারে কি করব হ্যাঁ যাক মুরব্বী মানুষ করতে পারে মুরব্বী যেহেতু করে আলাইছে আমার বাপে টাকা দিছে আমার ভাই নাকি এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে বা কাম কাজ করে এই বাপের টাকাই বলে আমার বিয়ে এনে খায় এই আমাকে গোষ্ঠীটা কি জানো নি বিয়াইন আমাকে গোষ্ঠীটা কিন্তু মরল গোষ্ঠী মানে বরিশাল্লা গোষ্ঠী আমাকে গোষ্ঠী হলো বরিশাল্লা গোষ্ঠী মোরা মগ দেশের মানুষ সামাত লঞ্চে করে আইছি মোরা এই মরল বংশে কোনো যৌতুক নেই না তোমার বোনটারে দেখছি বোনটা একটু ভদ্র একটু নর্ম দেখা আনছি তুমি তো আমাকে বাড়িতে খাইয়া যাও রইছ শুধু ভাতই খায় না কিন্তু লোকে কিন্তু ফ্যানও খায় ফ্যানটা যে ভালাই দিব এইটাও খায় আর পেটের ভিতরে এখনো কিন্তু ফ্যান আছে মুতে বলি দেখা যাবো কেটা কি খায় যাই হোক এইবার আমার বিয়ে এনে বারে বারে সিরা লাইবো বারে বারে পাড়া দিব বারে বারে হ্যান করবো বারে বারে তেন করবো সব খালি হ্যাঁ করে লাইবো এই বিয়ে এই আমি আপনারা খালি এই প্রথম থেকে হুঁতাছি খালি সিরা লাইবেন ফাইরা লাইবেন এই ব্যবসা আপনি কবে তো ধরছেন আমি তো দেই না কেউ ছিড়তে মানে এইটাই কি আপনার পল্লি এটাই তাবালিং এই বাসর ঘরে এক লোক গেছে এবার মনে মনে কইতেছে এই তোরে তো 50,000 টাকা যৌতুক দিয়ে আনছি আজকে এটা শুট করতে হইব সিরালামু ভাইরালামু হ্যান করেন গা তেন করেন গা আসলে আমার বিয়ান হাঁপবেন এই দশা এই সবই করতে পারে যাই হোক একটা গান গেয়ে লই এরপরে আমার বিয়ানের নাম হলো লীলা পাগলি লীলা পাগলি যাই হোক পাগল যেহেতু হয়ে গেছে গা পাগল একটু বারে বারে ঘুরে লই গান একটা গায়ে লই বরিশাল গান আমরা দেশে মগদেশ বরিশাল মোরা মগদেশের মানুষ ওরে
বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা বস কর। বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা উঠবস কর। তা না হইলে মারমু কইলাম বরিশাইল্লা বরিশাইল্লা সর। ও বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা উঠবস কর। বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরা উঠবস কর। তা না করলে মারমু কইলাম বরিশাইল্লা সর। ওই সেমরি তা না কইলে মারমু কইলাম বরিশাইল্লা সর। মুই হইলাম বরিশাইল্লা কাপুর কইলাম রাখমু খুইল্লা। মুই হইলাম বরিশাইল্লা কাপুর কইলাম রাখমু খুইল্লা। মাথার চুল দিমু চুইল্লা। মাথার চুল দিমু চুইল্লা জল্লাই উঠছে মরণ তো। তা না হইলে মারমু কইলাম বরিশাইল্লা সর। ও মনু তা না করলে মারমু কইলাম বরিশাইল্লা সর। মোর ভাইয়ে ভালো ছিল তোর চলনায় মন্দ হইল। মোর ভাইয়ে চলনায় মন্দ হইল। তোর বোনের ঘর ভাঙ্গা গেল কেন ভাবলি না আপন পর। তোর বোনের ঘর ভাঙ্গা গেল কেন ভাবলি না আপন পর। তা না হইলে মারমু কইলাম বরিশাইল্লা সর। ও মনু তা না হইলে মারমু কইলাম বরিশাইল্লা সর। বাঁচতে চাইলে মগবাড়ি মোরা থাকি তোর তাতে আসে যাইতি। মগবাড়ি আইজা থাকস কচি খুকি নতুন নতুন সাজবো মোহ। সাইজা থাকস কচি খুকি নতুন নতুন সাজবো মোহ। তা না করলে মারমু কইলাম বরিশাইল্লা সর। ও মনু তা না করলে মারমু কইলাম বরিশাইল্লা সর। যাই হোক, এইবার আমার বিয়ে নে হইয়া গেছে গা মুরব্বী। এই সেমরি আমি হইলাম মুরব্বী আর আমার সামনে তুই নাচতে নাচতে যাস। সাহস কত বড়! আমার সাহসের আপনি দেখছেন কি? ও বিয়ান দেখছেন কি? আমার পেটটা ভরা হইলো কলজা। আপনি আমার সাহসের দেখছেন কি? তো এই যে মুরব্বী, কেমন মুরব্বী আপনারা শুনবেন নি? শুনবেন? বাফে পোলারে কইছে, বাবা তুমি একটা মুরব্বী ছাগল কিনা লই আহ। এই পোলায় হাটে গেছে, মুরব্বী ছাগল খুঁজতেছে। এবার মুরব্বী ছাগল তো কোনো জায়গায় পাইতেছে না। হাটের ওই কোনায় এক লোক একটা বরকি লইয়া বই রয়েছে, মুরব্বী বরকি।
এবার ওই লোকেরা যায় কইতেছে তোমার এই বরকিটা নিমু। বরকির আবার দাড়ি জ্বালাইছে মুরব্বি, দামাদামি হয়ে গেছে গা। এবার ওই বরকি মুরব্বি বরকিটা অস্তে করে বইয়া পোশাক করতেছে। ওই যে কিনতেছে হ্যাঁ কইতাছে ভাই আপনার ছাগলটা বইয়া বললো কে? কয় ভাই এটা মুরব্বি তো এর লেগে বইয়া পড়ছে, বইয়া বইয়া মুড়তাছে। আজকা আমার বিয়ের মুরব্বি তো এর লেগা ফাল দিয়াই সবকিছু করতে চাই। তো আপনি যাই করেন মুরব্বির মতন কইরেন, ওই যে সিরা লাইবেন ভাইরা লাইবেন এটি কিন্তু আমার সামনে কইেন না। এই কথা কইলে আপনার আপনার মুখটা থাকবো না, কিন্তু ঠোঁট কিন্তু লগে আপনারও আছে, খবরদার। কত ঠোঁট আর কত হাত পাও ছিঁড়া বাজারে বেচতে দিছি আমি, বেচে আনছে আর কইতে নাইছেন আপনি আমার এখন 2 দিন কর ছেড়ি, 2 দিন কর ছেড়ি দেখে তো আপনার রান্না ফার্মু কি মনে করছেন? 2 দিন কর ছেড়ি দেখে তো আজকে আপনার রান্না ফার্মু। আপনি মুরব্বী মানুষ মুরব্বীর মতন থাকেন, নাইলে কিন্তু যা করণের আজকে উচিত কাম করে দিন, সবাই দেখবো। অভিয়ান কানা করলে মারমু কই। আচ্ছা বিয়ান ছোট করে একটা কথা কই, খুব মজার কথা। আপনি কইেন তো আপনার তো 2টা ছেলে এবং 2টা মেয়ে, তাই এই 2টা ছেলে 2টা মেয়ে মানে 4 ছেলে মেয়ে। তাই এই 4 ছেলে মেয়ে আপনার স্বামীর চেহারা পায় নাই, আপনার চেহারা পায় নাই। আপনার ছোট পোলারা আমার ভাইয়ের চেহারা পাইছে কে কইেন তো বিয়াইন? এটার কারণটা কি একটু সুন্দর করে কইেন। আমার ভাইয়ের চেহারাটা পাইছে কে আপনার ছোট পোলায়? পাইলে আপনার চেহারা পাইবো, পাইলে আপনার স্বামীর চেহারা পাইবো। আমার ভাইয়ের চেহারা পাইছে কে আপনি কয়ে দিবেন, এর ভিতর কারণ কি? বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরাই উঠবস কর, বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরাই উঠবস কর। কানা করে মারনো কইলাম বরিশাইলা সর, বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরাই উঠবস কর, বাঁচতে চাইলে কানে ধইরা জলদি কইরাই উঠবস কর। কানা করে মারনো কইলাম বরিশাইলা সর, ও বিয়াই কানা করে মারনো কইলাম বরিশাইলা সর, ও বাবু কানা করে মারনো কইলাম মুই বরিশাইলা সর। আমি এতক্ষণে বুঝতে পারলাম এটা কোন জাতের যে তো বোয়ালের ডিম আছে বোয়ালে ভাঙে, এটা ডাকের যে একটা কথা, এটা একটা রাজা বাস্তবে সত্য হয়ে গেল। এর হইল বরিশাইলা, এরা বরিশাইলা বরিশালের ওই যে সামাত লঞ্চ আছে না, ওই যে বছর বছর 2, 4, 5টা 10টা করে ডুবে, এই অলক্ষী করে অলক্ষী লগিয়া কি আর ডুবে জানেননি? এবার কইতাছে কই আমি বরিশাইলা তোমার চোর মারবো বিয়াইন, আর আমার নাকি বলে কাপড় খুলে দেবো। ও কাপড় খোলার ব্যবসা করো, বুঝছি এতদিনে। তো তুমি আমার আগে কইবা না যে কাপড় খোলার ব্যবসা তোমরা করো? এইটা যদি জানতাম যে কাপড় খোলার ব্যবসা করো, তাহলে আমি তোমার জায়গা মতো নিয়ে দিয়েইতাম। কোন জায়গা যে দিতাম এটা আমার দামি বুঝলাম। এই আস্তে, এই খেতার গাটি, তোর বরিশাইলা খেতার গাটি, এই সেদিনকার যুগে আজকে ভাতের কত প্রসাদ, এই ওদিনকার লঞ্চ ধরে ঢাকা শহর আইছস, তোর বাবার তোর বাপ দাদার 14 গোষ্ঠীর কোনো ভিটা নাই।
বাইটা বালা দেখে লেখাপড়া জানে বিধায় আমার বইটা দিয়া তোকে এক বিডি জায়গা দিয়ে লজ্জা করে বেহাইর করে বেহাই কার বাই থেকে কথা কস তোর বরিশাল খেতার গাটি এই বরিশালতে না ইয়া রাস্তায় গাড়ে পড়ে রইছস এরনে ড্রেনের মধ্যে পড়ে রইছস ওইটা তুইলে মানুষ করতে তো বড় বড় কথা কস একদম পারদা শ্বাস রক্ত বের করলাম কিন্তু তোর বিয়া জব কার লগে কথা কস দিশা করে কথা কস না কাপড় খুলবি এই কয়বার কাপড় খুলছস জীবনে কিলো এই কয়বার কাপড় খুলছস জীবনে তবে তোরা কাপড় খোলা যে ব্যবসা করস এটা বুঝে আগে যদি জানতাম তো তোকে ছোট জাতের মধ্যে এই আমার বোন রে বিয়া দিতাম না আমার বাবারে না করছি আমার বাবা একটা সরল সোজা মানুষ আমার বাবা না বুঝছা এই তোর ভাইয়ের কাছে দিছে আর তো গো এই যে বরকির বাচ্চার মতন এন্দা গেন্দা লেন্দা এমা টেমা টুমা কত দিয়ে আসিলি এইটা আমার বাবাই দেখে না এটা দেশ আসিল ওহনা আমার বাবা টেকা পাইয়া ব্যবসা বাণিজ্য একটু বড় হয়েছে আর তোকে বরিশাল খেতার গাড়ি যা আছে আইন না আমার বোনের উপর দিয়া জ্বালা দিছ সেই লেগে তোকে আইসি দাঁত ভাঙতে তোর বেহাইয়া জাত তোর নাম নৈত্যা জাত বরিশালতে না ইয়া আমার এলাকায় আইয়া আমার লগে বাহাদুরি করস তোর সাহসটা কত বড় হ্যাঁ এই তুই চোর মারবি তোর আত্রা লগে থাকবো নি বাপের বেডির মতো গেলে একবার আইয়া দেখ না সামনে চোর মারতে অত্র ভঙ্গ কি যে কর মুতরে আমি চিনস আমারে হ্যাঁ ওর কত বড় সাহস ও আবার কইতাছে এই তোর ভালো মন্দ সব জানি জানোস তো সব শুন তোকে পাশে থাকি আর তোকে ভালো মন্দ আমি জানি এইটা আর কইতাম না এই তোর পোলাবাই হইছে এটা কার মতন হইছে আমার ভাইয়ের চেহারা হইল কে সি 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 সেরির বিয়া হয় না শাদি হয় না সেরি এত খবর রাখে কেমনে লোক হ্যাঁ এই সেরি সিবা সিবার খবর তো কেমনে রাখে লোক ও বুঝছি ওই নকল বানু একটা গান গাইছিল হ্যাঁ নাতিন আমার মইরা গেছে নাতিন বড় সতী হ্যাঁ কপালো থাবরাইয়া কান্দে 14,000 পতি হে তো 14,000 পতির দলের লোক এটা নাহলে বিয়ার আগে এত খবর কেমনে জানে এই তুই যে বিয়ার আগে এই সমস্ত খবর কইতাছস যারা জ্ঞানী লোক তোর কথাই তোর তুই কত নম্বর পাইলো আমার বিয়া হইছে স্বামীর ঘর কইরা আমি এত খবর কইতারি না আর শরীর বিয়া হয় না শাদি হয় না তখন কত খবর কয় হ্যাঁ এই এই মাঝি সারা কয় নদী পাড়ি দিছস কিলো এই মাঝি সারা কয়টা নদী পাড়ি দিছস তোরে গেলাম ধরলে তোর যে আমি ধরি তোর 14 বাপ দাদার নাম ভুলাইলাম তো তোরা খালি মাফ করে দেখি আর জানোস নি মুখটার দিকে চাইলে মায়া লাগে ফলাবাইন মানুষ মুখের ছড়ি উঠে নাই সেইটাই যেন আমার লোক সাহস করে গান গাইতে তো চিন্তা করে একটু গাই ওই যাক নাহলে মহিলা গুলো আফসুস থাকবো এই লেগে তোর সুযোগ দিচ্ছি আর তোর বাপের ক্ষমতা আছে আমার মতো মায়া লোকের লগে আমার মতো বিয়ার লগে তুই খারবি আর আগে যদি জানতাম যে তোর মতো কাউয়ার দাঁত আমার বইনের ঘরে ননদ হয়ে দাঁড়াবি ও দিন থেকে আমার বইন তো দিতাম না দিন তো কবল উষ্ঠা মারতাম সাবধান আরেকটা কথা কবি আরেকটা কথা করে তোর সামনে কিন্তু বিপদ আছে তোর সামনে বিপদ তুই দেখা লইস আমি কিন্তু দেখতাছি তোর বিপদ আছে সামনে কত বড় সাহস বিয়ানলো তুই কি বলিস ইচ্ছা করে ভাঙ্গা দেই মরিস বিয়ানলো তুই কি বলিস ইচ্ছা করে ভাঙ্গা দেই মরিস আমি বইনের কথা ভাবি বইলা বইনের কথা ভাবি বইলা আমারে ছোট করিস ইচ্ছা করে ভাঙ্গা দেই মরিস হায় হায় বিয়ানলো তুই কি বলিস বিয়ানলো তুই কি বলিস ইচ্ছা করে ভাঙ্গা দেই মরিস
তাইলে আর আমার এই বাবার বিয়াইনের এইভাবে কইব না, পাও ধরবো। কিছু লোক আছে না, ওরা যদি কচু দেয় তাই মনে করে এই কচু বুঝি আমার রাইন্দা খাইতে দিচ্ছে। তো সেই ধরনের লোক, ও তো সেই ধরনের করে কইলেও লাভ হইব না। তার কারণ ওর মাই গেছে গ্রামে, গ্রামে গিয়ে জানি কি অন্যায় করছে। হ্যাঁ, ওর মায়ের জুতা মারতাছে, ওর পিছতে নাইয়া পড়ছে। আইয়া কয় মানির মান আল্লাহ রাখছে, আমার মায়ের জুতা মারছে, আমার কিছুই হয় নাই। ওইলো সেই জাতের লোক, ওর মায়ের জুতা মার ওর বলে মান সম্মান যায় নাই। ওইলে সেই লোক, তোর যদি শরম থাকে